হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটি নতুন পার্ট নিয়ে চলে আসলাম। আগের সিনে আমরা দেখতে পাই কিয়া মিমকে রেগেছিল। তারপর আমরা দেখতে পাই মিম ডক্টর তারুর কাছে আসে, এসে বলে যে লি সব কিছু জেনে গেছে, আমি এখন কি করব তা বলে কান্না করতে থাকে। তাও বলে তুমি চিন্তা করো না, আমি কিছু যোগাযোগ করার চেষ্টা করছি লির সাথে। কিছুটা সময় পর দেখতে পাই আমরা তাও সেক্রেটারি সিয়াংয়ের সাহায্যে লিয়ের সাথে যোগাযোগ করে। তাও লিয়ের কাছে এসে মিমের রোগের কথা বলে আর বলে যে তোমার কোম্পানির কোনো ক্ষতি হবে না। মিম দুটো রূপে দুটো জিনিস বানাতে পারে, একটি লিপস্টিক একটি ফাউন্ডেশন, তোমার কোম্পানি দুটোই পাবে। তুমি কি বলো? সেক্রেটারি জিয়াং উঠে বলে যে স্যার আপনি দুটোই পাবেন, আপনি কি বলেন? লি বলে যে ঠিক আছে। তারপর আমরা দেখতে পাই লি মিমের কাছে যায় আর মিমকে বলে সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তারপর লি মিমের কাজে একটু হেল্প করছে। তারপর লি বলে তুমি মেকআপ আর্টিস্ট হতে চাও কেন? মিম বলে যে আমি মেকআপ আর্টিস্ট হয়ে সবাইকে সামনে আনতে চাই। তারপর আমরা দেখতে পাই একটি বাচ্চা ছেলে দুষ্টামি করতে যেয়ে একটি মেয়ের গালে আঘাত করে ফেলে। সে মেয়েটি হলো মিম, কিন্তু দুজন দুজনকে এখন বড় হয়ে চিনতে পারে না। তা কল্পনা করতে থাকে লি। লি মনে মনে বলে যে আমি তোমাকে কোথায় খুঁজে পাবো। তারপর দেখতে পাই মিম মেকআপ করতে যায়, সেখানে তার গালের চিহ্নটা ভেসে ওঠে, কেননা তাদের দেশের মেয়েদেরকে গালে দাগ থাকলে তাদেরকে অপমান করা হয়। সেই সময় কিয়া তাকে দেখে ফেলে। কিয়া বলে তুমি আমাদেরকে এভাবে ঠকাচ্ছ কেন? সেটা তো আমি লিকে বলে দেব, তুমি কি ভাবো? লি তো তোমাকে এসব দেখে মেনে নিবে না। সে এসব বলে চলে যায়। মিম তো ভয় পেয়ে যায়, সে আবার টেনশন করতে থাকে। কিছুটা সময় পর্যন্ত সে অনেক টেনশন করে বলে লি আমাকে এবার ক্ষমা করবে তো? কিয়া জেনে ফেলেছে, কিয়া জানে কি বলে। তারপর মিম তার আগের রূপে চলে আসে। কিয়া এসে লিয়ের কাছে বলে মিম আমাদের সবাইকে ঠকাচ্ছে, তুমি জানো মিমের একটি রোগ আছে। লি তো মনে করে সেই রোগটাই, যেটা লি জানে। তারপর লি বলে তুমি এসব কাউকে বলবে না, আমি মিমের সম্পর্কে সব জানি। কিছুটা সময় পর আমরা দেখতে পাই মিম আবার আগের রূপে পাঙ্কু আসে। হানি হানি বলে লির কাছে এসে লিকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমাকে ভুলে গেছো। লি তো অবাক হয়ে যায়, মিম আগের রূপে চলে আসলো। সবাই তো দেখে তাকে অবাক চোখে। লি আবার মিষ্টি খাচ্ছে, সবাই তো অবাক হয়ে গেল, কারণ লি এত মিষ্টি পছন্দ করে না। তারপর আমরা সিনে দেখতে পাই যে তাও লিকে বলে যে মিমকে রোগ থেকে ভালো করতে হলে তোমার মিমের সাথে সময় কাটাতে হবে। লি তো ঠিক আছে, লি মিমের সাথে সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে যায়। আর লি বলে তুমি কি খাবে? যখনই দেখা যায় মিম খাবারের জন্য অর্ডার দিবে, লি দূর দিয়ে এসে তার থেকে কেড়ে নেয়, বলে আমি অর্ডার দিব, তুমি দিবে না। লি তো অল্প দামের খাবার অর্ডার দিচ্ছে, মিম বলে এত অল্প কেন, তুমি আর কিপটামি করছো কেন? লি বলে এটা কিপটামি, তাও তো দূর থেকে সব দেখছিল। আর অ্যাসিস্ট্যান্ট তো অবাক। তারপর কিছুটা সময় পরে দেখা যায় মিম আর লি ঘুরতে একটি পার্কে আসে। মিম তো অনেক এনজয় করতেছিল, বেচারা লি তো শেষ, তার সব টাকা শেষ। তাও বলে তোমার বসের তো কিপটে কেন? তা বলে সে হাসতে থাকে যে লাইফে এনজয় করতে হয়। লি টিকিট নিতে এসে দেখে এত দাম টিকিট। মিমকে বলে যে মিম তুমি ভয় পাবে, এখানে ওঠো না, তোমাকে আমি হারিয়ে ফেলবো। এসব বাইল দিয়ে মিমকে এখান থেকে নিয়ে যাই। তারপর মিম এসে বলে আমাকে একটা টেডি কিনে দাও, এটা তো ভয় পাবো না। লি বলে ঠিক আছে, বলে এখানে একটা চ্যালেঞ্জ আছে যেটাতে তোমাকে উঠাতে হবে। লি ইচ্ছে করে উঠায় না, কেননা এটা অনেক দামি। সে এক হাত দিয়ে তুলতে চায়, আরেক হাত দিয়ে সে নামিয়ে ফেলে। সে তো অনেক চালাক। বাবারে বাবা, এত কিপটে ছেলে কার কার সাথে এরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে বলে যেও। বাই।